সামনের বিপিএল এ নোয়াখালী থেকে টিম নেওয়া হয়েছে। তোমরা কারা কারা নোয়াখালীতে খেলবা আগে থেকে বইলা দাও, না হলে কিন্তু পরে নেওয়া হবে না। সামনের বিপিএল এ যদি নোয়াখালী টিম আসে, সারা বাংলাদেশ তো হাসতে হাসতে শেষ হয়ে যাব। নোয়াখালী নতুন টিম আসলেও এদের ওখানে কোনো খেলোয়াড় আছে কিনা সন্দেহ আছে, সবগুলো কিন্তু বাইরের দেশের হবে। ওয়েস্ট ইন্ডিজের পাঠা গেইলকে ভাবছিলাম খুবই ভালো খেলবে আমাদের দলে এইবার, কিন্তু না, সে খুবই বাজে পারফরমেন্স করছে। আমরা চাই সে নোয়াখালী টিমে খেলুক। থ্যাংক ইউ মাশরাফি ভাই, নতুন দলে যে নতুন ভাবে আবার শুরু করব। আচ্ছা গেইল ভাই, খেলা তাইলে কয়টার দিকে শুরু হবে? কেন, 5টায়। তুমি যে নোয়াখালী টিমে খেলবা, তোমরা কয় কোটি টাকা দিবে? 5 কোটি। বিপিএল এ যেহেতু নোয়াখালী টিম চলে এসেছে, সেই ক্ষেত্রে আমি অধিনায়ক হতে চাই এবং বাংলাদেশের সাবেক কোচ হাতুর সিংকে যদি নোয়াখালী টিমের কোচ করা হয়, তাহলে আমি খেলতে রাজি বিপিএল এ। হ ভাই, ঠিক কইছেন, আপনি খেলবেন এবং তাকে আবার কোচ করা হবে, এটা ঠিক আছে। তুমি ঠিক দাও কেন? এখানে আমারও একটা কথা আছে। খুলনা টাইটান্সের কোচ হিসেবে আমি সবকিছু চেষ্টা করেছি। আমি চাই নোয়াখালী টিমের কোচ হইতে। নোয়াখালী টিমকে আমি চ্যাম্পিয়ন করতে চাই। চ্যাম্পিয়ন খেলা হবে, আমরা খেলবো। আপনারা নোয়াখালীবাসী কি বলেন? আমাকে আপনারা চান কিনা? যদি চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আরে মিয়া, আমি খেলতাম ঢাকা ডায়নামাইটসে, আমাকে একটু আগে আগে নামাবে, ধুমধারাক্কা মাইরা 6-4 মাইরা বেশি রান করব না, সাকিব আমাকে নামায় না। এইবার আমি নোয়াখালী টিমে খেলতে চাই, অবশ্যই খেলতে চাই, আমাকে সাপোর্ট করুন। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। আপনারা আমার নাম লিখে কমেন্ট করুন। নাম বললে চাকরি থাকবে না। ভাই আর কইেন না, মনে কষ্ট, কত কষ্ট। অস্ট্রেলিয়া টিম থেকে বাদ পড়ে গেছি, বিপিএল এ সিলেটের পক্ষ হয়ে খেলছি, কিন্তু কোনো সফলতা নাই। কিন্তু এইবার যেহেতু নোয়াখালী টিম আসছে, সেক্ষেত্রে নোয়াখালী টিমের অধিনায়ক হতে চাই। অধিনায়ক কোহলি কোনো অধিনায়ক হবে না, কি বলেন? সবকিছু ঠিক আছে তো? তুমি ঠিক দাও কেন? জিতবে নোয়াখালী, দেখবে বাংলাদেশ। এসে গেছে নতুন টিম এসে গেছে, বিপিএল এ নোয়াখালী টিম এসে গেছে। আঙ্গ নোয়াখালী যদি সাপোর্ট না দিত, তাইলে এই কুমিল্লা কোনোভাবেই জিততে পারতো না। আপনারা জানেননি, মিরাজ ভাই হানি খাইতে যাইয়া ভাইরাল হয়ে গেছে। বিপিএল এ নতুন টিম হিসেবে নোয়াখালী টিম চলে এসেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে যান।